পর্বে চলে এসেছি। কখনো কখনো এই যখন পর্ব যত এগিয়ে যায় কখনো কখনো আমাদের একটু শক্ত হবে, একটু শক্ত না হলে তো আমরা অনেকটা এগিয়ে গেছি। হ্যাঁ, সেই জন্যে এবার চিন্তা করা হচ্ছে যে একটু আমরা জ্ঞান খণ্ডের দিকে যাব। জ্ঞান তত্ত্বটা একটু কঠিন, কিন্তু তবু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বোঝবার চেষ্টা করি। জ্ঞান তত্ত্ব সাধারণভাবে আমরা দেখেছি আমরা বিচরণ করি কোথায়? সাধারণভাবে আমাদের যে বিচরণ ক্ষেত্র সেটা কোনটা? সেটা হচ্ছে ভক্তি তত্ত্ব। আমরা সাধারণভাবে বিচরণ করি ভক্তি তত্ত্ব। তাহলে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পরিস্থিতিতে গ্রামের মধ্যে যেখানে কেউ পড়াশোনা জানে না সেখানে গিয়েও মানুষ ভক্তির কথা শোনে, তাই না? তারপরে আমরা কি তত্ত্বের কথা ব্যবহার করি সাধারণত, যেটাকে বলা হয় কর্মতত্ত্ব। কিন্তু যেখানে একটু মানুষ একটু বৌদ্ধিক বৃত্তিতে একটু উঁচুতে রয়েছে, একটু বেশি পড়াশোনা করে, একটু বেশি ভাবনা চিন্তা করে, একটু ধ্যান ধ্যান করে, তাদের কাছে প্রকাশিত হয় জ্ঞান তত্ত্ব। কিন্তু সেই জায়গাটা তো সবসময় পাওয়া যায় না। এই যেমন আমাদের মোটিভেশনাল ক্লাসগুলো যখন হয় তখন সেখানে যারা থাকে সবাই দেখা যায় প্রফেসর, অধিকাংশ প্রফেসর, মাস্টারমশাই এইসব। সেখানে মোটিভেশনাল ক্লাস করলে সেটা একটা ভালো, সব সেখানে জ্ঞান তত্ত্বই আলোচনা। সাধারণ অবস্থা আমরা যদি জ্ঞানের কথা বলি, 2-2.5 ঘন্টা জ্ঞানের কথা শুনতে একদম ভালোই লাগবে না। 8 ঘন্টার পর থেকে মানে এত বোরিং লাগবে, মনে হয় আমি বাড়ি চলে যাবো, আর থাকবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের এবার আস্তে 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 যে ভক্তি তত্ত্ব থেকে, কর্মতত্ত্ব থেকে মানে জ্ঞান তত্ত্বের দিকে প্রবেশ করতে হবে। জ্ঞান তত্ত্বের দিকে প্রবেশ করতে হবে কেন না? আমাদের জীবনের মুখ্য লক্ষ্য হচ্ছে আত্মজ্ঞান। তা আমাকে যদি বলা হয় সহজ কথায়, খুব সহজ কথায় বলি, তাহলে বলি জীবনের উদ্দেশ্য কি যদি জিজ্ঞাসা করা হয়, এটা কি প্রশ্ন মাঝে মধ্যে করা হবে, যা যেরকম মনে হবে সেরকম বলবে যে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। এইবার শ্রীরামকৃষ্ণ সেটাকে আইডেন্টিফাই করে দিলেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, আরো নয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর। তাহলে আমরা জেনে গেলাম এটা হচ্ছে ভক্তির ভূমি থেকে। কিন্তু আমি যদি জ্ঞান তত্ত্বের ভূমির দিকে যাই তাহলে দেখা যাবে কি যে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর, কিন্তু সেইটা করতে গেলে তত্ত্বর দিক থেকে কি করতে হবে না? দেহ আর দেহীকে আলাদা এটা বোধ করতে। দেহ আর আত্মা, দেহী মানে আত্মা, সচ্চিদানন্দ ব্রহ্ম যার সেই অংশ চৈতন্য রূপে আমাদের মধ্যে রয়েছে, সেটা দেহ নয়, দেহের মধ্যে যিনি আছেন সেইটাকে আলাদা করা, যে এইটা হচ্ছে দেহ আর আমি হলাম অরিজিনাল, আমি হলো। এই পার্থক্যটা প্রথমে খুব সহজ ভাষায় কি করে বলবো, কিভাবে বললে বুঝতে পারবে যে আমি এইটা, এই যে দেহটা এটা আমি নই, আমার যে অ্যাকচুয়াল পরিস্থিতি বলছি কি হু অ্যাম আই। যদি প্রশ্ন করা হয় যে তুমি কে, তাহলে কি বলবে যে আমি দেহটা নাকি আমি আত্মাটা? কোনটা ভালো করে বিচার করে বলবে। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে তুমি কে, তাহলে আমি কি এই দেহটা নাকি আমার এই ভেতরে থাকা আত্মাটা, কোনটা আমি? এইটা সাধারণভাবে আমাদেরকে বিচার করে দেখতে হবে। কেন কেন আমি আত্মা বলবো, দেহ বলবো না কেন? কারণ দেহটাকেই তো দেখতে পাচ্ছি না, কিন্তু কনস্ট্যান্ট তো দেহটাকেই দেখতে পাচ্ছি। সকালে ঘুম থেকে উঠছি আমার দেহটাকে দেখছি, আমি সাজাচ্ছি গোছাচ্ছি দেহটাকে, কাপড় পরছি, জামা পরছি, লজ্জা নিবারণ করছি, যা কিছু করছি, যা কিছু ক্ষত টত হচ্ছে তার মেরামত করছি, সব দেহ আত্মা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? আত্মাকে কি দেখতে পাচ্ছি? তাহলে আমার যা সম্পর্ক সেগুলো তো সব আমার দেহ ভিত্তিক সম্পর্ক, তাই না? আত্মা ভিত্তিক সম্পর্ক তো নয়, তাই না? বুঝে যাচ্ছে কি কথাগুলো? কোনো প্রশ্ন হলে বলবে, মানে একদম মেনে নেবে না, প্রশ্ন বলবে। তাহলে এই দেহ ভিত্তিক সম্পর্ক, তবু তাহলে বলছি যে না, আমি যখন জিজ্ঞাসা করছি যে আমি কে, তখন সবাই বলছে যে আমি আত্মা। তার কারণ হচ্ছে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি, এটা কি, তখন বলছি আমার দেহ। কথাটা বলছি কি আমার দেহ, কখনো বলছি না যে আমি দেহ, আই এম বডি, এরকম বলছি না, বলছি কি মাই বডি, আমার দেহ। তাহলে আমার দেহ যদি, যেমন এটা বলছি কি এটা আমার মোবাইল, এটা আমার পেন, তো যখন বলছি আমার পেন তাহলে আমি আর আমার পেন দুটো এক না আলাদা, তাই না? আমার মোবাইল যখন বলছি তখন একজন আমি আর একজন আমার মোবাইল, এই দুটো আলাদা। তেমনি আমি যখন বলছি আমার দেহ, তাহলে আমি আর আমার দেহ এই দুটো
আমার জামা, আমার মালা, আমার মোবাইল, আমার পেন, আমার কাগজ, এরকম বলছি। তাহলে আমার কাগজ যদি হয়, তাহলে এই কাগজ আর আমি দুজন আলাদা নিশ্চয়। তাহলে যদি বলি আমার দেহ, তাহলে আমি আর আমার দেহ এই দুটো আলাদা। এবার ক্লিয়ার হলো? তাহলে আমি আর আমার দেহ এই দুটো আলাদা, এইটুকু বুঝতে পেরেছি, যেটুকু বুঝবো সেইটুকু। তাহলে আমি আর আমার দেহ যদি আলাদা হই, তাহলে আমার কাছে একটা সত্য পরিষ্কার হলো যে আমি যা খুশি হই, কিন্তু আমি দেহ নই। আমি ওই জানলা দরজা গড়ার যা খুশি হই, তার সুইচ যা খুশি হই, কিন্তু আমি দেহ নই। তাহলে আমি কি? আমি যদি দেহ না হই, তাহলে আমি কি? এবার আমি আবিষ্কার করলাম যে এই যে শরীরটা, এই শরীরটা কোন কোন তত্ত্ব নিয়ে তৈরি হয়েছে। যদি বলি কি কি তত্ত্ব নিয়ে তৈরি হয়েছে, তাহলে অনেক প্রশ্ন আসবে। স্থিতি, অপ, তেজ, মন, গম, এখানে ইন্দ্রিয় আছে, বিষয় আছে, এত তত্ত্ব এসে যাবে। সেগুলোকে বলা হবে 24 তত্ত্ব দিয়ে দেহটা তৈরি, চতুর্বিংশতি তত্ত্ব। যদি বলি যে কি কি চতুর্বিংশতি উপাদান দিয়ে তৈরি, যদি বলি কি কি তত্ত্ব দিয়ে তৈরি, কি কি তত্ত্ব এখানে আছে, কি কি তত্ত্ব আছে? দুটো তত্ত্ব। মনে থাকবে? খুব কঠিন হয়ে যাচ্ছে না? এই দেহটা কি কি তত্ত্ব দিয়ে তৈরি হচ্ছে, যদি কি কি উপাদান দিয়ে তৈরি, তাহলে অনেকগুলো উপাদান এসে যাবে, তাই তো? স্থিতি, অপ, তেজ, মরুদ্গম, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, 24 চলে আসবে, এগুলো সব চলে আসবে। কিন্তু যদি বলি কি কি তত্ত্ব নিয়ে তৈরি, তখন কি বলা হয়? দুটি তত্ত্ব। কি কি তত্ত্ব? দেহ তত্ত্ব, একটা আত্মা তত্ত্ব। দেহ আর আত্মা আর কিছু নেই। কি? দেহ আর আত্মা এই দুটোই তত্ত্ব। আমি আর আমার ওই মেডিসিনটা, এই দুটো। হ্যাঁ, আমাকে আমি আমার শরীর আছে আর একটা মেডিসিন ডাক্তার খেতে দিয়েছে, একটা বড় সাইজের একটা মেডিসিন খেতে দিয়েছে। তা আমার কাছে ম্যাটার করে যে ওই মেডিসিনের কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে? আমাকে একটা মেডিসিন দিয়ে চলে দাঁড়াও, আমি আগে পরীক্ষা নিরীক্ষা করতে সোডিয়াম আছে কিনা তবে খাবো, এরকম করে খায়? খায় না। তাহলে আমার কাছে হ্যাঁ, আমার কাছে দুটো তত্ত্ব, একটা আমি আর আমার মেডিসিন, এই দুটো তত্ত্ব। তেমনি এই যে শরীরটা চলছে, ফিরছে, কথা বলছে, হাসছে, কাঁদছে, দুঃখ প্রকাশ করছে, যন্ত্রণা অনুভব করছে, যন্ত্রণা থেকে সারলে বলছে না আমি সেরে উঠেছি, এসব বলছে, এটা দুটো তত্ত্ব নিয়ে তৈরি। একটা হলো দেহ, একটা হলো আত্মা। যতক্ষণ এই দুটো তত্ত্ব ভালো করে বুঝবে, যেখানে অসুবিধা হবে সেখানে বলবে, যতক্ষণ এই দুটো তত্ত্ব সাইমultaneous মানে সমানভাবে, আর সংস্কৃততে এই সমানভাবে কি বলে? যুগপৎ। যুগপৎ শব্দটা সংস্কৃত শব্দ, যুগপৎ একসঙ্গে চলছে, সাইমultaneously একসঙ্গে এক্সিস্ট করছে, তার মানে মানুষটা বেঁচে আছে। আর যখন একটা যে কোনো একটা তত্ত্ব অফ হয়ে যাচ্ছে, তখন মানুষটা বেঁচে আছে। আইদার দেহ অফ হয়ে যাচ্ছে, আত্মা অফ হয়ে যাচ্ছে, যে কেউ মানুষটা বেঁচে নেই। যখনই এইরকম অফ হয়ে যাচ্ছে, তখনই জড়ের উদ্ভব হচ্ছে। অর্থাৎ যেই আত্মা বেরিয়ে চলে গেল শরীর থেকে, তাহলে শরীর থেকে তখন কি জড় অবস্থা হয়। আর জড় অবস্থা মানে কি কি নয়? জড় মানে কি নয়? কোন তত্ত্ব নয়। জড় মানে কি? উপাদান। জড় মানে কোন তত্ত্ব নয়, তাকে নিয়ে কোনো বিশ্লেষণ করা যাবে না। আমি যদি বিশ্লেষণ করি কি পাবো? শুধু উপাদান পাবো। স্থিতি, অপ, তেজ, মরুদ্গম, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, হ্যাঁ, চক্ষু, অন্ধ, একদম সেইগুলো পাবো। এছাড়া কিছু পাবো না। তাহলে জড় কোনো তত্ত্ব নেই, জড় উপাদান। কি কি নিয়ে তৈরি? ইনগ্রেডিয়েন্টস অফ দ্য ম্যাটেরিয়াল, কম্পোনেন্ট অফ দ্য ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটা কি কি দিয়ে তৈরি? তার কম্পোনেন্ট, ইনগ্রেডিয়েন্ট, এই বুঝতে পারছেন? তাহলে আমাদের আসল তত্ত্বটা আমরা জানতে পারলাম যে আমরা কোনো মতেই কোনো দিনই আমরা দেহ ছিলাম না, দেহ নই, দেহ থাকবো না। আমরা হচ্ছি আত্মা, আমরা হচ্ছি আত্মা। এটাই আমার পরিচয়, এটাই অ্যাকচুয়াল রেকগনাইজেশন অফ মাইসেলফ। এটাই একমাত্র। কিন্তু ঘটনাটা কি, যেহেতু আত্মা কোনো নাম নেই, কোনো রূপ নেই, কোনো পরিচয় নেই, তাকে স্পর্শ করা যায় না, তার কোনো অবয়ব নেই, সেই জন্য সেই আত্মার উপস্থিতিটা, এক্সিস্টেন্স অফ দ্য সোল রিভিলড থ্রু দিস বডি, এই আত্মার প্রকাশ করছে একটা শরীরকে অবলম্বন।
তাহলে শরীর যখনই আসছে তখনই আত্মা প্রকাশ করছে, আর শরীর না থাকলে আত্মাকে কেউ বুঝতে পারছে, আকাশে ঘুরছে এগোচ্ছে বুঝতে পারছে। আমি যে ওই দেখো বাবা, আমার বাবা আকাশে সেরকম বলে যাচ্ছে, যে ওই আত্মাটা এসে আমার বাবার শরীরে ঢুকে গেল বলেই তো আমার বাবা আসছে। তার মানে ওই শরীরটার মধ্য দিয়ে এই আত্মা প্রকাশিত হচ্ছে। আর যখনই আত্মার মাধ্যমে শরীরটাকে প্রকাশ, বুঝতে পারছো, আত্মার মাধ্যমে শরীরকে প্রকাশিত হচ্ছে, তখন কটা তত্ত্ব শরীর প্রকাশ করছে। শরীর আত্মা যখন শরীরের মধ্যে প্রবেশ করছে তখন আমাদের সামনে কটা তত্ত্ব সামনে আসছে? তিনটে তত্ত্ব। আত্মা যখন শরীরের মধ্যে প্রবেশ করছে তখন তিনটে তত্ত্ব, আত্মা আর দেহ, এই মিলিয়ে দুটো তত্ত্ব তৈরি হলো। তো একটা দেহ তত্ত্ব, একটা আত্মা তত্ত্ব। আর আত্মা যখন দেহের মধ্যে প্রবেশ করছে তখন আমাদের সামনে কটা তত্ত্ব চলে আসছে? তিনটি তত্ত্ব। একটা নাম, একটা রূপ, একটা পরিচয় বা সম্পর্ক। একটা নাম, আমার একটা নাম আছে, যেই আত্মা শরীরের মধ্যে প্রবেশ করলো তখন বললো নাম। তোমার নাম কি বাবা? তারপরে রূপ, দেখতে কেমন, ছেলে না মেয়ে, সব চলে এসছে। আর একটা হলো সম্পর্ক, হলো আমার কাকা, আমার মামা, আমার বাবা, আমার বোন, আমার বউ, এই চলে আসছে। নাম, রূপ আর সম্পর্কের মধ্য দিয়ে আত্মা দেহকে জগতের সামনে উপস্থাপিত করে। লাইনটা ঠিক হলো? নাম, রূপ এবং সম্পর্কের মধ্য দিয়ে আত্মা দেহের মধ্যে উপস্থিত থেকে দেহকে জগতের সামনে উপস্থাপিত, দেহকে তুলে ধরে। বলে এই দেখো, এটা আমার দেহ, নাম আছে, একটা রূপ আছে, একটা সম্পর্ক আছে। পরিষ্কার হয়ে গেল? তাহলে আমরা দেখলাম যেমন আমরা ভগবানকে যদি মানে আকার না পাই, যেমন ডাকতে আমাদের অসুবিধে হয়, একটা মূর্তি বলে যেটা আমরা ডাকতে আমাদের সুবিধে হবে বা আমাদের ধ্যান করতে সুবিধা হবে, আমাদের দেহর যে কথাটা বোঝালে সেইটা সেরকমই একদম, যে আমরা নিজেরা তো এমনি কিছু করতে পারবো না, আমাদের দেহটা না হলে কিছু হবে না। ভগবানের ক্ষেত্রে সেরকম একটা দেহ, ভগবানের ক্ষেত্রে যেমন নির্গুণ সগুণ হলো, একটা কিছু মূর্তি না হলে আমরা সগুণ হলো, সগুণের একটা নাম হলো। এই কিন্তু সম্পর্কটা ভালো করে খেয়াল করতে হবে। ওটা ভালো প্রশ্ন করেছে, ভগবানের সঙ্গে এই ব্যাপারটা যদি আমরা ভগবানের সাথে, যেটা মানুষের কথা বললাম, এবার যদি ভগবানের তত্ত্বের দিক থেকে আসি, আমি যে ভগবানকে ভালোবাসি, সঙ্গে সঙ্গে তার একটা রূপের প্রয়োজন, একটা নামের প্রয়োজন। কিন্তু এখানে খুব বাধ্যতামূলক, ইট ইজ নট ম্যান্ডেটরি যে একটা রিলেশনশিপের প্রয়োজন। এখানে কি দরকার? এখানে রিলেশনশিপ একটা ওয়ে আছে, একটা ফিক্সড, একটা কনফার্ম রিলেশনশিপ রয়েছে। সেটা কি? সেটা না, সেটা হচ্ছে ভগবান আর জীব, ঈশ্বর আর জীব, এরকম সম্পর্ক একটা ওয়ে রয়েছে। আরো ক্লারিফাইড রিলেশনশিপ, সেটা হচ্ছে প্রভু আর ভৃত্য, আমরা তার নিত্য দাস, তিনি প্রভু, আমরা তার নিত্য দাস, এরকম সম্পর্ক একটা ওয়ে রয়েছে। সুতরাং সম্পর্কটা এখানে খুব একটা ম্যাটার করে। এর পরেও আমি সাধনা করতে করতে এমন একটা স্তরে গিয়ে পৌঁছেছি, সেটা হচ্ছে ভালোবাসা স্তর। আমি ভগবানকে অস্বাভাবিক ভালোবেসে ফেলেছি, তখন একটা সম্পর্ক বাধ্যতামূলক হয়ে পড়েছে। ভগবান আমার বাবা, ভগবান আমার সন্তান, ভগবানকে আমি মা, নিজের মা বলে দেখি, ভগবানই আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, আমার বাড়িতে কেউ না থাকুক, আমার ছোট ভাইটা আমাকে দেখে আমার দাদার মতো, সে আমাকে গাইড করে, এইরকম আমরা চলে এসেছি। বুঝে গেছে জিনিসগুলো? এইবার যে তত্ত্বটা আমাদের খুব দরকার, যেখানে আর কি আমরা এই আলোচনায় প্রবেশ করবো, সেটা হচ্ছে কি, এই সব করবেটা কি, এই কাজটা করবে কি? তার নাম হচ্ছে মন। কে করবে? না, মন করবে। মন করবে। সেই মনটাকে বলা হলো কি, শাস্ত্রে বলা হলো, সেই জন্য মনটাই বন্ধনের কারণ, আবার মনটাই মুক্তির কারণ। মন যদি ভগবানের চরণে আমাকে নিয়ে যায় তাহলে আমার মোক্ষ হবে। মন যদি সংসারের দিকে আমাকে নিয়ে যায় তাহলে অবশ্যই বন্ধন হবে। আত্মা হচ্ছে কারেন্ট, বারবার বলেছি, তুমি এটা মাথায় রেখে দেবে। আত্মা হচ্ছে কারেন্ট, আর সেই কারেন্টের দ্বারা যা যা জ্বালাচ্ছি এগুলো এক একটা ইউনিট, এক একটা ইউনিট, শুধু মন নয়। টিউবলাইটটা মন, পাখাটা বুদ্ধি, হ্যাঁ, লাইট ল্যাম্পটা অহংকার। যে কাজে লাগায় আত্মা হচ্ছে আলাদা। আত্মা উপস্থিতিতে all these organs are activated. This is the body. আর ওই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, হাত, পা, চোখ, নাক, কান, এগুলো কি? This is the organs.
by means of which the body execute, হ্যাঁ, ইন্দ্রিয়। বডি নিজেকে অ্যাক্টিভেট করে, চালিত করে। এই জন্য একে কি বললাম, যা দিয়ে আমরা কাজ করি তাকে কি বলে? যা দিয়ে আমরা কাজ করি তাকে কি বলে এক কথা? যা দিয়ে কাজ করি। যা দিয়ে কাজ করি। বলতো আমাকে পেনটা দাও, পেনটা দিতে গেলে কি করবো? মুখে করে দেবো? হাত তাহলে হাত দিয়ে পেনটা দিচ্ছি, তাহলে কাজটা করলাম কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে। তাহলে হাতটাকে কি বলে? বললো করণ। করণ, যা দিয়ে করণীয় করা হয় তাকে বলা হয় করণ। করণ মানে ইন্দ্রিয়ের আর এক নাম হচ্ছে করণ। ক র মধ্যে মনে থাকবে। করণ মানে হলো ইন্দ্রিয়। তাই বললো চতুর্দশ করণ সমৃদ্ধ দেহ। 14টা করণ আছে আমাদের দেহে। বুঝে গেল? তাহলে এটা হলো করণ। করণ থেকে করণীয় কথাটা এসেছে। করণ যুক্ত অনীয়, করণীয়। যা করণ দিয়ে করি তাই করণীয়। এখন খাওয়াটা করণীয়, এখন দেওয়াটা করণীয়। তাহলে দেওয়াটা কি দিয়ে দেবো? ইন্দ্রিয় দিয়ে দেবো। জিনিসটা বোঝা গেল? তাহলে সেই মনটাকে শুদ্ধ করতে গেলে, সেই মনটাকে অপবিত্রতা থেকে পবিত্র করতে গেলে, অজ্ঞানী থেকে জ্ঞানী করতে গেলে, অভক্ত নাস্তিক থেকে আস্তিক ভক্তে পরিণত করতে গেলে কি করতে হবে? দুটো জিনিস আজকে থেকে একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। দুটো জিনিস আমাদের মনকে সব থেকে বেশি নোংরা করে। কি কি? একটা হলো আসক্তি আর একটা হলো বিদ্বেষ। বিদ্বেষের আন্ডারে ওই সব হিংসা, পরশ্রী কাতরতা, হ্যাঁ, মানে লোকনিন্দা করার প্রবণতা, লোকের ভালো দেখতে না পারা, এই সবটাই বিদ্বেষের মধ্যে আছে। তাহলে যেগুলো জিনিসগুলো আমাদের মনকে সব থেকে বেশি নোংরা করে, ডার্টি করে, সেটা হলো কি? সেটা হলো দুটো জিনিস। মনে রাখবেন, আমরা কি জিজ্ঞেস করবো? একটা হলো আসক্তি আর একটা হলো বিদ্বেষ। কেউ যদি কোনোভাবে ভগবানের কৃপায়, গুরুর কৃপায়, সাধু সঙ্গের কৃপায়, ভাগবত শ্রবণের কৃপায় এই দুটো জিনিসকে মন থেকে তাড়াতে পারে, মুক্তি তার কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। দরজা দিয়ে চাবি দিয়ে কেন্দ্রীয় বাহিনী সামনে বসিয়ে দিল, মুক্তি আটকাতে পারবে? মুক্তি তার হবে, মানে হবেই। মুক্তি তার হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। কিন্তু এটাই জন্মান্তর ধরে আমরা পাচ্ছি না। এই রাগ আর দেশকে কিছুতেই কাটাতে পারছি তাতে দুটোর মধ্যে দুটোই তো। আসক্তি থাকলেই বিদ্বেষ হবে। এটা তো তুমি এটা মোদিকে প্রশ্নটা করলে তুমি প্রশ্নটা শুনতে হবে। মোদি বললো আসক্তি আছে বিদ্বেষ নেই, সেটা হবে না। তার কারণ হচ্ছে আসক্তি আমার যে বিষয়ে আছে আর বাকি বিষয়গুলোর মধ্যে বিদ্বেষ আছে, সেই জন্যই তো ওই বিষয়টাতে আমার আসক্তি আছে, সেই বিষয়টা নিয়েই পড়ে থাকি। হ্যাঁ, আসক্তিটা আছে বলেই তো বিদ্বেষটা আছে। ওই মানুষটা ভালো না, ওই মানুষটার সাথে মিশিস না। তাই তো ছেলেকে বোঝাচ্ছি যে তুমি মেয়েটা ভালো না, তোর সাথে মিশিস তো জাস্ট ভালো না। আমি তো বুঝছি আমার তো পুরো আসক্তি আমার। আমি বলছি তোমার কে বলেছে? তুমি আমার চোখে খারাপ। মা আমাকে মানুষ করলো, 30 বছর হয়ে গেল মানুষ করলো, সে খারাপ হয়ে গেল, ওই মেয়েটা ভালো হয়ে গেল, তার সাথে সমাজের পরিচয় কেন? আমি আসক্তি। তাহলে আমি ওইখানে আসক্তি আমার কি করলো? মায়ের প্রতি বিদ্বেষ তৈরি করেছি। তাহলে আসক্তি থাকলে বিদ্বেষ থাকবে, বিদ্বেষ থাকলে আসক্তি। কেউ আর ভাই একটু যমজ ভাইয়ের মতো, ভাই বোনের মতো। তাহলে এই দুটোকে তাড়াতে পারলেই আমাদের জীবনে মুক্তি দরজায় করা নক করবে। ঠিক আছে? অসুবিধা কারণ নেই তো? আমরা একটু পড়ি তাহলে। কোনটাকে আগে বাড়াবো? হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন। এই যে দাদা একটা প্রশ্ন আছে, কোনটাকে আগে দাঁড়াবো? দুটোই। ঘটনাটা কি? সেই পাখির ডিম আগে না বাচ্চা আগে, এরকম যেমন ব্যাপারটা না, পাখি আগে না পাখির ডিম আগে, এরকম প্রশ্ন না। সেরকম রাগ আর আসক্তি। ঠাকুর কি সুন্দর বললেন, আমাদের তো কত কমপ্লিকেশন। ঠাকুর বললেন দেখো, পূর্ব দিকে এগিয়ে গেলে পশ্চিম দিক আপনা হতেই পিছনে চলে দূরে চলে যাবে। তোমাকে কষ্ট করে দূরে চলে যেতে হয় না। পূর্ব দিকে এগোচ্ছি মানে আমার কাজ একটাই। আমার কাজ কখনো দুটো নয়, দ্বৈত নয়। আমার কাজ হচ্ছে একটা। পূর্ব দিকে আমি এগোচ্ছি অটোমেটিক্যালি। যেরকম না যে কষ্ট করে পশ্চিম দিকে পিছনে ঠেলে সরিয়ে দিয়ে আমাকে পূর্ব দিকে হতে না। তাহলে ঠিক অনুরাগ আর বিরাগ যদি দুটো শব্দ হয়, আমার কাজ হচ্ছে যে কোনো একটাকে চুজ করা। হয় ঈশ্বরে অনুরাগ, না হলে বিষয়ে বিরাগ। আমি দেখলাম যে জন্মান্তর ধরে বিষয়ের প্রতি আসক্তি রয়েছে,
তাই বিষয় বিরাগ আসছে না, দরকার নেই বিষয়, আমি বিষয়কে জড়িয়ে দেখেই আমার মন ঈশ্বরের দিকে বেশি দেবো। তখন ঠাকুর বললেন কি, যে তুমি এরকম করো তাহলে অটোমেটিক্যালি একটা সময় আসবে তখন দেখবে তোমার বিষয় তীব্র বিরাগ এসে গেছে। তো আমার কাজ সবসময় একটা। এবার দাদা প্রশ্নের উত্তর হলো যে কোনো একটা, কোনটা আগে কোনটা পরে এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কি আসক্তি যদি ত্যাগ করার জন্য বদ্ধপরিকর হই অটোমেটিক্যালি আমার বিদ্বেষ চলে যাবে। আমি যদি বিদ্বেষকে তাড়ানোর জন্য বদ্ধপরিকর হই তাহলে আমার আসক্তি অভ্যাস। এইবার এই দুটোকেই যদি তাড়ানোর জন্য আমি খুব বদ্ধপরিকর না হয়ে যদি আমি সাধু সঙ্গ নরমালি করে যাই, ভগবানের কথা শুনি, ভগবান ভক্তদের কথা শুনি, জপ করি, ধ্যান করি, এসব করি, প্রসাদ ভক্ষণ করি, সব করি, তাহলে অটোমেটিক্যালি আমার ভিতর থেকে আস্তে আস্তে ওই রাগ আর দেশ বা শক্তি আর বিদ্বেষ অটোমেটিক্যালি আমার থেকে ডিজায়ার ফামাস আমাদের মধ্যে থেকে চলে যায়। তাহলে এখানে সাধু সঙ্গটাই হচ্ছে নোবেল অ্যাসোসিয়েশন এর সব থেকে হাইয়েস্ট ক্রাইটেরিয়া, এই দুটো জিনিসগুলোকে আমাদের মধ্যে থেকে ডিজায়ার করার জন্য, যাতে করে চলে যেতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে রাগ এবং দেশকে তাড়াতেই হবে, আসক্তি এবং বিদ্বেষ। রাগ মানে হচ্ছে আসক্তি আর দেশ মানে হচ্ছে বিদ্বেষ। এই বিদ্বেষ এই দুটোকে তাড়াতে হবে, তবে কি হবে? মন শুদ্ধ হবে, তবে কি হবে? আমরা মুক্তির উপযোগী হবে, তবে কি হবে? মুক্তি লাভ করব। বুঝে গেল? এবার শঙ্করাচার্য দিয়ে আমরা প্রবেশ করছি। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণি গ্রন্থে লিখছেন তৎমানো